তো আমরা ঢাকা বোর্ড 2023-এর ক নাম্বারটা করে ফেলি চলো। মানে ক নাম্বার তো না, পুরো সিরিয়াল তো সলভ করবো, প্রথমে তো ক নাম্বার আসে, এই কারণে বললাম আর কি ক নাম্বার। চলো বৃত্ত অধ্যায়টা খুঁজে নিই ভাইয়া, তুমি কোথায়? বৃত্ত অধ্যায়টা খুঁজে পেয়েছি, হ্যাঁ। তো চলো আমরা ক নাম্বার করে ফেলি। ঢাকা বোর্ড 2023-এর বৃত্ত অধ্যায় থেকে যেটা আসছে সেটা। ক নাম্বারে দেখো কি বলা আছে, ক নাম্বারে দেখো কি বলা আছে, ডিবি 2000। ক নাম্বারে দেখো কি বলা আছে, ক নাম্বারে একটা পারমাণবিক সমীকরণ দিয়ে দিচ্ছে, x স্কয়ার ইকুয়ালস টু 25 মাইনাস t স্কয়ার, x স্কয়ার ইজ ইকুয়ালস টু 25 মাইনাস অফ t স্কয়ার। এখন এখানে একটা শর্ত দিয়েছে তোমাকে y ইজ ইকুয়ালস টু t। এটা দেখার পরে তোমার মনে কি আসবে, যে আমি কোনোভাবে এটাকে বৃত্তের সাধারণ সমীকরণে নেই, তারপরে যা ইচ্ছা তা করবো। কারণ এটাকে বলছে যে বৃত্তটার ব্যাস নির্ণয় করতে। চলো বৃত্তটার ব্যাস নির্ণয় করার আগে আমরা বৃত্তটাকে সাধারণ সমীকরণে নিয়ে যাই। এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার আছে, তার মানে ওয়াই ইকুয়ালস টু টি হলে তার মানে টি ইকুয়ালস টু ওয়াই, তো মাইনাস টি স্কোয়ার সমান সমান মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে 25 মাইনাস অফ ওয়াই স্কোয়ার। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে 25, বাইরেকে লিখতে পারো হচ্ছে 5 স্কোয়ার। সুতরাং এটাকে যদি তুমি এটার সাথে কল্পনা করো, তুমি যেই জানা সমীকরণ যেটা আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, তাহলে দেখো, তাহলে তুমি বৃত্তের ব্যাসার্ধের মানটা পেয়ে যাও না। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, আর আমরা জানি কি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণই হচ্ছে বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাসটা বের করে ফেলো, বৃত্তের ব্যাসটা হয় হচ্ছে 2r, 2r সমান সমান হচ্ছে 5 দুগুণে 2, সরি 5 দুগুণে 10 একক, 5 দুগুণে 10 একক। এটা হচ্ছে বৃত্তের ব্যাসের মানটা পেয়ে গেছি। ক নাম্বার তো শেষ ভাইয়া, যারা আরেকবার বুঝাই দিই। এখানে দেখো আমাদেরকে সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস টি স্কোয়ার, এখন ওয়াই ইকুয়ালস টু টি। এখন আমাদের বলছে বৃত্তের ব্যাস নির্ণয় করতে, ওয়াই ইকুয়ালস টু টি মানে কি টি ইকুয়ালস টু ওয়াই, সুতরাং টি স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার লিখতে পারো। তো এক্স স্কোয়ার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আছে, প্লাস ওয়াই স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এটাকে যদি আমরা এটার সাথে নমুনা করি, তুলনা করি, তাহলে আর এর ভ্যালুটা হয় হচ্ছে 5, আর আর মানে কি বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাস সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, 2r ইকুয়ালস টু 10 একক। ঠিক আছে, ক নাম্বার বুঝছি। ক নাম্বার খুব ইজি ছিল, না বোঝার কিছুই নেই। এরপরে চলো খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে, আশা করি সহজ কিছুই অপেক্ষা করছে। বলছে যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত এবং উদ্দীপকে উল্লেখিত বৃত্তটির কেন্দ্র মূল বিন্দু দিয়ে যায়। এখন উদ্দীপকে উল্লেখিত কেন্দ্র বৃত্তটার কেন্দ্র কত জানো? 2,3, যেটা উদ্দীপকে দেওয়া আছে। এবং আমাদের যে বৃত্তটা বের করতে বলছে সেই বৃত্তটা হবে এরকম, যার কেন্দ্রটা হবে হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, কেন্দ্রটা হবে হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, এবং আমাদের বৃত্তটা যাবে হচ্ছে মূল বিন্দু দিয়ে, যাবে হচ্ছে মূল বিন্দু দিয়ে। এখন বৃত্তের কেন্দ্রটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, বলো তো ভাইয়া এই যে ই কত হবে, কেন্দ্র কত হবে? মাইনাস জি কমা 0 না ভাইয়া? এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, এটার কোটিও শূন্য হবে, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক হবে হচ্ছে এটা। এবং এটা হচ্ছে 2,3 বিন্দু দিয়ে যায়, 2,3 বিন্দু দিয়ে যায়, এবং এটা মূল বিন্দু 0,0 দিয়েও যায়, 0,0 বিন্দু দিয়েও যায়। 0,0 বিন্দু দিয়ে গেলে দেখো সি এর ভ্যালুটা হয় হচ্ছে 0। আচ্ছা, আগে আমরা সমীকরণটা লিখে ফেলি, যে সমীকরণটা কী হবে। সমীকরণটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি তুমি 0,0 বিন্দু দিয়ে সিদ্ধ করো, সি ইজ ইকুয়ালস টু 0 হবে। তোমরা লিখে নিবা যে এইটাকে 0,0 বিন্দু দিয়ে সিদ্ধ করে পাই, ধরি বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। এরপরে 0,0 বিন্দু দিয়ে সিদ্ধ করে সি এর ভ্যালুটা হচ্ছে 0। এরপরে এটাকে আবার 2,3 বিন্দু দিয়ে সিদ্ধ করে পাই, 2,3 বিন্দু দিয়ে সিদ্ধ করে পাইলে কি হয় দেখো, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4g প্লাস 3 দুগুণে 6y 6f প্লাস সি এর ভ্যালু হচ্ছে 0 সমান 0। সুতরাং 4g প্লাস 6f
ইজ ইকুয়ালস টু কত হয় -13। এখন এখানে একটা শর্ত পাই গেছো না, যেহেতু এটা জিরো, কেন্দ্রকোটিটা হচ্ছে জিরো, সুতরাং কেন্দ্রকোটিটা জিরো হইলে মানে লিখে নিবে যে, সুতরাং কেন্দ্রকোটিটা জিরো হইলে -f ইজ ইকুয়ালস টু জিরো বা f ইজ ইকুয়ালস টু জিরো। f ইজ ইকুয়ালস টু জিরো হইলে এখান থেকে জি এর ভ্যালুটা বের করে ফেলো। জি এর ভ্যালুটা হয় হচ্ছে -13 ডিভাইডেড বাই 4, -13 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে জি এর ভ্যালুটা হয়। এখন জি এর ভ্যালুটা বসায় দাও সমীকরণের ভিতরে। জি এর ভ্যালুটা বসায় দিলে দেখো সমীকরণটা কি দাঁড়ায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু -13/4, 2 ইন্টু -13/4 ইন্টু এক্স, এফ এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0 সমান সমান 0। সুতরাং আমাদের সমীকরণ দাঁড়ায় হচ্ছে 4 দিয়ে যদি গুণ করে দাও 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস অফ 26x ইজ ইকুয়ালস টু 0। এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করে দাও 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 13x ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে 0, সরি -13x ইজ ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। আমি আবার একটু এক্সপ্লেন করি। আমাদেরকে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্র এক্স অক্ষের ওপর অবস্থিত, যেটা আমাদের উদ্দীপকে যে বৃত্তটা দেওয়া আছে ওইটার কেন্দ্র 2,3 বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দুগামী। তো ওইটা থেকে আমরা শর্ত বসায়া, মূল বিন্দুগামী শর্ত বসায় আমরা সি ইজ ইকুয়ালস টু 0 বানাইছি এবং এটা এক্স অক্ষের অবস্থিত যেহেতু কেন্দ্র, সুতরাং ওই শর্ত থেকে আমরা এফ ইজ ইকুয়ালস টু 0 বানাইছি। এরপর এটা 2,3 বিন্দুগামী, ওইখান থেকে আমরা জি এর ভ্যালুটা ক্যালকুলেট করছি। জি এর ভ্যালুটা জাস্ট সমীকরণে বসাই দিছি, এফ এর ভ্যালু আর সি এর ভ্যালু 0, আমাদের বৃত্তের সমীকরণ চলে আসছে। এখন হচ্ছে আমাদের গ নাম্বার। দেখি আমাদের গ নাম্বারে কি বলছে। গ নাম্বারে দেখো বলছে যে ওসি স্পর্শকের, আচ্ছা ওসি স্পর্শক কোনটা, ওসি স্পর্শক উদ্দীপকে যেটা আছে ওইটা, এইটা এরকম একটা জিনিস দেওয়া আছে বৃত্তটা, যেটা এক্স অক্ষকে স্পর্শ করে যায়, এক্স অক্ষকে স্পর্শ করে যায় এবং এর স্পর্শকটা হচ্ছে মূলবিন্দুগামী, স্পর্শকটা হচ্ছে মূলবিন্দুগামী আর স্পর্শকটা হচ্ছে ওসি, এটা হচ্ছে মূলবিন্দু 0,0 আর এটা কেন্দ্র দিয়ে দিছে হচ্ছে 2,3 এবং এটা এক্স অক্ষকে স্পর্শ করে যায়, এটা আর ভ্যালু, এরকম একটা জিনিস দিয়ে বলে দিচ্ছে। এখন দেখো প্রথম শর্ত হচ্ছে এটা এক্স অক্ষকে স্পর্শ করে যায়, সুতরাং কি জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি, জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি এবং এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে কি এর আর এর ভ্যালুটা হবে হচ্ছে কেন্দ্রের কোটি সমান মডুলাস অফ কোটি, তাই না? সুতরাং এখান থেকে এতটুকু হচ্ছে আর এর ভ্যালুটা কত হয়, আর এর ভ্যালুটা হচ্ছে 3, আর এর ভ্যালুটা কত হয়, আর এর ভ্যালুটা হচ্ছে 3। সুতরাং এখানে আরও একটাই বলে দিছে যে এই যে ওসি স্পর্শকটা আমাদের বের করতে হচ্ছে সেটা হচ্ছে মূলবিন্দুগামী। সুতরাং ধরি ওসি স্পর্শকের সমীকরণ হচ্ছে মূলবিন্দুগামী, ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে এম এক্স, যেহেতু মূলবিন্দুগামী সরলরেখা, সুতরাং এম এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0, তাই না? তাই তো। এখন দেখো আমরা শর্ত কি জানি, শর্ত জানি হচ্ছে, আমরা কি জানি একটা সরল রেখা বের করতে হলে দুইটা শর্ত লাগে। একটা শর্ত আমাদের দিয়েছে একটা মূলবিন্দুগামী এবং আরেকটা শর্ত কি, আরেকটা শর্ত হচ্ছে এইটা এই বৃত্তের স্পর্শক, সরলরেখাটা বৃত্তের স্পর্শক, তাই না? বৃত্তের স্পর্শক হইলে দেখো, বৃত্তের স্পর্শক হইলে আমরা কি জানি, কোনো একটা বৃত্তের স্পর্শক হতে ওই বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং ওই কনসেপ্ট থেকে আমরা এটাকে যদি ধরি হচ্ছে জি, এটাকে যদি ধরি হচ্ছে এফ, সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে জি এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে আর। সুতরাং জি এফ এর ভ্যালুটা হয় কত, সরলরেখার কনসেপ্ট, এটাকে যে এক্স আর ওয়াই এর ভ্যালু কেন্দ্র দিয়ে করে দাও, এটা লেফট সাইডটাকে কেন্দ্র দিয়ে সিদ্ধ করে দিলে দেখো কত আসে, এক্স এর ভ্যালু হচ্ছে 2, তার মানে 2x মাইনাস 3, সরি এক্স তো হবে না, এম, 2m মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহ, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর সহগ হচ্ছে এম আর ওয়াই সহগ হচ্ছে 1, 1কে স্কোয়ার করলে 1ই হয়, 1 প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3,
সুতরাং এটাকে যদি ওই পাশে নিয়ে যাও, তার ওই পাশে নিয়ে গিয়ে যদি স্কোয়ার করে দাও 2m - 3 হোল স্কোয়ার ইজিকোয়াস টু হচ্ছে 9 ইন্টু m স্কোয়ার প্লাস 1। সুতরাং এটাকে যদি স্কোয়ার করে দেওয়া হয় হচ্ছে 4m স্কোয়ার মাইনাস 2ab, তার মানে হচ্ছে 12m প্লাস 9 ইজিকোয়াস টু 9m স্কোয়ার প্লাস 9 প্লাস 9 প্লাস 9 কাটাকুটি, 4m স্কোয়ার থেকে 9m স্কোয়ার গেলে থাকে হচ্ছে মাইনাস অফ 5m স্কোয়ার, মাইনাস অফ 5m স্কোয়ার এখানে মাইনাস হয়ে যায় আর মাইনাস 12m ইজিকোয়াস টু কত 0। সুতরাং এখান থেকে যদি মাইনাসটা কমন নাও তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস m, যদি কমন নাও তাকে থাকে হচ্ছে 5m মাইনাস 12 ইজিকোয়াস টু 0। সুতরাং তুমি আলাদা আলাদাভাবে লিখলে m এর ভ্যালুটা একবার লিখতে পারো 0, আবার m এর ভ্যালুটা লিখতে পারো হচ্ছে মাইনাস অফ 12 ডিভাইডেড বাই 5। সুতরাং তুমি m এর ভ্যালুটা যদি দুইটা সমীকরণে বসাই দাও, সুতরাং m এর ভ্যালু যখন 0, সুতরাং m এর y এর ভ্যালু হচ্ছে 0, m এর ভ্যালু যখন 0 সুতরাং y ইকুয়াল টু 0 হয়। তার মানে কি এটা কিন্তু আমাদের এই x অক্ষটাকে নির্দেশ করতেছে। কেন x অক্ষটাকে নির্দেশ করতেছে? কিন্তু x অক্ষটাও তো বৃত্তটার স্পর্শক, তাই না? সুতরাং এটা গ্রহণযোগ্য হবে না, কারণ এটা গ্রহণযোগ্য না লিখলেও হবে, জাস্ট এটা বের করে দিবা। কারণ হচ্ছে আমাদের চাইছে হচ্ছে ওসি স্পর্শকের সমীকরণ। সুতরাং ওসি এর সমীকরণ হবে হচ্ছে mx, m এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 12/5। সুতরাং mx মাইনাস y, m এর ভ্যালু হচ্ছে মাইনাস 12/5 মাইনাস y এর ভ্যালুটা হচ্ছে y ইকুয়াল টু 0। ওই ভাগে যদি 5 দিয়ে গুণ করে দাও তাহলে মাইনাস 12x মাইনাস অফ 5y ইকুয়াল টু 0। ওই পাশে মাইনাস কমন নিলে 12x প্লাস 5y ইকুয়াল টু 0। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত ওসি স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা, 12x প্লাস 5y ইকুয়াল টু 0, 12x প্লাস 5y ইকুয়াল টু 0। আশা করি যা বুঝেছি বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্তই। ঢাকা বোর্ড 2023 আমরা সলভ করে ফেলছি। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।